ইরান যুক্তরাষ্ট্রের বিষয়ে আপনার সর্বশেষ মতামত একটু শুনতে চাই। ইরান আমেরিকা নিয়ে সর্বশেষ হলো এই যুদ্ধটা আসলে অ্যাকচুয়ালি কখন থামবে, চুক্তিটা আদৌ হবে কি হবে না, এই দুটো ব্যাপারে আমি অন্তত অনিশ্চিত। I am facing a lot of uncertainties regarding the ending of war as well as the complete treaty agreement. এটা বোধহয় হবে না, যেটা হবে সেটা অনেকটা এরকম হবে। আমার দুজন আলোচক যেটা একজন আগেই বললেন, আমার পরপরই তারপরে মঞ্জু ভাই আসলেন, তো সেই থেকে আমি একটা সামারাইজ করি যে যুদ্ধ কখন শেষ হবে এটা ঠিক নাই। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শেষ হলো, ইসরায়েল যে অস্তিত্ব সংকটে পড়েছে, ইসরায়েল তার এই অস্তিত্ব সংকটের জন্য তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। নেতানিয়াহুর একটা ড্রিম ছিল অনেক বছর ধরে, প্রায় ধরেন 30-35 বছর ধরে হি হ্যাড এ ড্রিম, সেটা হলো গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে। এবং লেভেন্ট পর্যন্ত একটা জায়গাটা, টোটাল জায়গাটার নাম হলো বর্তমান যে ইসরায়েল, তারপরে আপনার পুরা প্যালেস্টাইন, তারপরে জর্ডান, সিরিয়া, সৌদি আরবের কিছু অংশ, তারপরে হলো মিশর, সব মিলে হলো লেভেন্ট। তো সেই অংশটা ওইটাই এদের প্রমিসড ল্যান্ড বলে যেটা ঘোষণা করে এদের সো কল্ড ইয়েতে কেতাবে, যেটা করে টেস্টামেন্টে, ওইটা ড্রিম দেখে হলো নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প এইটার ইমপ্লিমেন্টেশন হাতে নিয়েছে, তো নিয়ে নিজের পায়ে নিজেই কোড়াল দিল। এবং আমেরিকার যে শৌর্য বীর্য ছিল, আমেরিকা সারা পৃথিবীতে আমেরিকার যে একটা ইমেজ, একটা ভাবমূর্তি ছিল যে আমেরিকার বিরুদ্ধে কথা বলা যায় না, কথা বলা গেলেও যুদ্ধ করা কল্পনাতে এই জায়গাটিতে আর পৃথিবী নেই। এখন সারা পৃথিবীর মানুষ বুঝে গেছে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ করার ফলে যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা যায়, আমেরিকাকেও যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে পরাজিত করা যায়। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের আর এখন উপায় নেই, ওই এরকম করে করে আক্রমণ করবে, আস্তে আস্তে ওই ভিয়েতনাম যুদ্ধের মতোই আর কি। আস্তে আস্তে মানে ফর্মাল ডিক্লারেশন দিবে না যে যুদ্ধ শেষ, আস্তে আস্তে সরে যাবে এবং সারা পৃথিবী জেনে যাবে যে পৃথিবীতে আরেকটি পরাশক্তির উদয় হয়েছে, যেটি হলো ইরান। তাকে অবশ্যই পৃথিবী এখন গুনতে হবে, কাউন্টে আনতে হবে। আগে তিনটা পরাশক্তি ছিল, এই যুদ্ধের পরে আমি দিব্য দেখতে পাচ্ছি যে ইরান হবে চতুর্থ পরাশক্তি। কারণ ইনফ্যাক্ট লিটারেলি ইরানকে আমেরিকা পরাজিত করতে পারে নাই, কারণ ইরান লড়ে গেছে অ্যাটমেট্রিক ওয়ারে এবং ইরান জোর দিয়েছে আপনার মিসাইল এবং ড্রোনে, যার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের অত্যন্ত ফর্মিডেবল এয়ার স্ট্রাইকিং কে তারা থামিয়ে দিয়েছে, তারা অকার্যকর করেছে। এবং আজকে না গতকালকে মতো দেখলাম একটা প্লেনকে আকাশে রেখেই ফেলে দিয়েছে আমেরিকান একটা প্লেনকে, এটা হরমুজের উপর দিয়ে চক্কর দিচ্ছিল। এটা একটা মানে ভিজিলেন্স একটা ইয়ে আর কি, জেট ফাইটার ফ্রম কাতার আর কুয়েত এয়ারবেস থেকে এসছে আমেরিকান, এটাকে আকাশেই ফেলে দিয়েছে, একদম অকেজু করে এটা ড্রপ করেছে। তো সুতরাং সব দিক মিলিয়ে বোঝা গেল যে ইরান ইজ অ্যাবসলিউটলি কেপেবল এনাফ টু ডিফেন্ড any kind of attack from the United States of America and from Israel. It might be the airstriking, or it might be any kind of striking missile or intercontinental ballistic missile or drone, no doubt about it. ইরান এমন একটি শক্তিতে পরিণত হয়েছে, ইরানের এই শক্তিমত্তা অর্জনের জন্য এই মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিরাট পরিবর্তন হবে এবং বৈশ্বিক রাজনীতিতে একটা পরিবর্তন আসছে এবং নতুন শক্তি বলয় তৈরি হচ্ছে। এটা এর দাবিদার ইরান।